وسلم إنا أمة أمية لا نكتب ولا نكتب كما قال عليه الصلاة والسلام. অনেক সময় আলোচনার ভিতর যে কথা পরিষ্কার হয় মুযাকারা বলে দ্বিপাক আমাদের সামনে সিদ্ধান্ত নিতে হবে দুই পাশটি ঈমান, আমল, আখলাক, কোরআন শরীফের অংশ, মুখস্থ সব কিছু ব্যাপারে একেবারে সমান। এবার আমলের দিক থেকে দুজনে এক স্তরের, আখলাকের দিক থেকে এক স্তরের, কোরআন শরীফের দুজনের সমান সমান অংশ মুখস্থ আছে, সবই সমান। একটা পার্থক্য হলো যে একজন লেখাপড়া জানেন আর আরেকজন নিরক্ষর, আলিফ বাতা জানেন না। যিনি লেখাপড়া জানেন হয়তো অনেক কিছু পড়েছেন, তাফসীর পড়েছেন, হাদিস পড়েছেন, কিছু পড়েছেন কি না পড়েছেন ওটা জানা নেই, কিন্তু লেখাপড়া জানা নেই। বাকি ওটা সম্ভাবনা হিসাবে হতে পারে যে তাফসীর বই কিতাব ইত্যাদি পড়েছেন। কিন্তু শেষ কথা হলো যে দুজনই একেবারে সমান সমান স্তরে, আখলাকের দিক থেকে, আমালের দিক থেকে, ইবাদতের দিক থেকে, সব দিক থেকে, কোরআন শরীফের মুখস্থ অংশের দিক থেকেও একজন নিরক্ষর আর একজন লেখাপড়া জানে। এই দুজন আমাদের সামনে, আর এই দুজনের মধ্যে থেকে একজনকে আমাদের ইমাম নিযুক্ত করতে হবে। তো কাকে আমরা ইমাম হিসাবে অগ্রাধিকার দেব, কাকে আমরা পছন্দ করবো বেশি? কি কারণে? সেট উত্তর দিয়ে দিলে আসুন রায়। অন্য সম্বন্ধে এটুকু জানা যে লেখাপড়া জান, করেন কি না করেন ওটার সম্বন্ধে কিছু জানা নেই। যেটা জানা আছে যে সব আমল ব্যাপারে একজন লেখাপড়া জানে, একজন লেখাপড়া জানে। যিনি লেখাপড়া জানেন না তাকে, কারণ হলো যিনি লেখাপড়া জানেন না তার আগ্রহ আর তার ইখলাস যিনি জানেন তার সাথে ইখলাসের দিক দিয়ে যিনি লেখাপড়া জানেন না তিনি কি? এই প্রশ্ন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি অনেক জায়গায় করেছেন। আর বিষয় ছিল খেলাফত। ওনার জমানায় শিয়াদের খুব চর্চা ছিল, আর তারা আলী রাজা খলিফা হওয়া উচিত ছিল, এই জাতীয় একটা কিছু কথা নিয়ে হইচই। ওই প্রসঙ্গে তাফসীর কিতাব লিখেছেন খলিফার বৈশিষ্ট্য, ইজালাতুল খাফাত খেলাফতুল খুলাফা নাম করা কিতাব। ওই কিতাবেই সম্ভবত এই প্রশ্ন আছে যে এই দুজনের মধ্যে খলিফা হিসেবে কে বেশি। তারপর বিভিন্ন ধরনের আমাদের বিভিন্ন উত্তরও তুলে ধরেছেন। বিভিন্ন উত্তরের মধ্যে একটা উত্তর হলেই যে যিনি লেখাপড়া জানেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত ওনার মধ্যে বেশি, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে উনি বেশি উপযুক্ত। বাকি অন্যান্য কারণে যদি লেখাপড়া জানার লোককেও দেওয়া হয়েছিল ভিন্ন কথা। আর বিশেষ করে যদি যেগুলোকে ইমানি কারণ বলা হয়, বাকি বললাম যে এই প্রশ্ন তো তখনই হবে যখন বাকি সব ব্যাপারে দুজন সমান, আমল, আখলাক ইত্যাদি। তারা হলো ওইসব জিনিস অগ্রাধিকার পাবে, যার আমল ভালো, যার আখলাক ভালো। সমান হয়ে গেলে অগ্রাধিকার তাও সবসময় যে হয়ে যাবে অন্য কোনো কারণ থাকবে, বাস্তব কোনো পরিস্থিতি হতে পারে যখন অন্য কোনো ব্যাপার থাকে, মসজিদে ইমামতি ব্যবহার হতে থাকে, যে জেনে শুনে দিনদার লোক হয়তো একজন কম দিনদার লোককে ইমামতি বানাবে এই জন্য যে উনি যদিও দিনদার, কিন্তু উনি যদি ইমামতি হন ওনার বিরুদ্ধে আবার এই পাড়ার মধ্যে অনেক লোকের তার প্রাচীন পারিবারিক শত্রুতা আছে, অন্য ভিন্ন প্রসঙ্গগুলো এসে যাবে। তো জেনে শুনেই কম দিনদার লোককে ইমাম বানানো যাবে, কিন্তু দিনই কারণেই, অন্য পরিস্থিতির কারণে, ওগুলো তো আলোচনার মধ্যে নাই।
কিন্তু অন্য ব্যাপার যদি কিছু আলোচনার মধ্যে না থাকে তাহলে খলিফার উপযুক্ত উনি যদি আমরা কত সহজে অবচেতন ভাবে এই কথা বলি যে বিচার আলিবেই জানে না, জাহিল মানুষ, আলিবাই জানে না, জাহিল মানুষ। আলিমা না জানার কারণে যদি আমি তাকে জাহিল বলি তাহলে ওই কথাকে কোথায় লাগছে চিন্তা করে দেখি। আর খুদা না খাস্তা কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওই কথাকে টানে, জাহিল মনে করে, তো সে মুসলমান থাকবে নাকি? বা এই কথাও যদি বলি যে লেখাপড়া যে জানে সে উন্নত, এর মোকাবেলায় না জানা একটা ত্রুটি, নকস, যে জানে না সে নাকিস। তো লেখাপড়া না জানার কারণে যদি নাকিস মনে করি, ভুল করে আল্লাহ তাআলা মেহেরবান করে মাফ করেন, কিন্তু কোন কড়া ফকিরাতে ও ইরতাদাদের ফতোয়া দিতে মুরতাদ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকিস করছে, ও আর মুসলমান থাকবে না, জানাজা পড়া যাবে না। কারণ আকীদার মধ্যেই মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথার মধ্যেই আমি এই কথা মানছি না যে উনি একজন ত্রুটি সম্পন্ন ব্যক্তিকে আমি নবী হিসেবে মানি। মোটামুটি ভালো, কিন্তু অনেকগুলো দোষ আছে, একটা দোষ আছে। এই একটা দোষ যদি, এটা ত্রুটি যদি তার মধ্যে তার ধারণা থাকে, তাহলে মুসলমান থাকবে, ত্রুটি মুক্ত হবে। লেখাপড়া না জানা কেউ যদি ত্রুটি মনে করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও সেই ত্রুটি দেখতে। কিন্তু খেয়ালই করি, কথা বলে ফেলি, দিন থেকে আমরা আসলে অনেক দূরে চলে গেছি। তো দিনের চেষ্টা করছি আমার মধ্যে যেন দিন আসে। দিন কি তাই যদি না জানি, দিনের নাম অন্য কিছু নিয়ে আসবো। বাড়িতে মেহমান এসেছে, দোকান ছেলেকে পাঠালো যে দোকান থেকে কেক নিয়ে, ও দোকান থেকে গিয়ে কেক নিল, সাবান, যে কিছুতে গোল সাবান, কিছুতে পাউডার সাবান, কিছুতে ওই যে চাকা যেগুলো চারকোনা সাবান যেগুলো, এগুলোতে সাবানে কেক বলে। তো সে কেক নিয়ে এলো মেহমানকে যদি কেটে কেটে সাবান দিয়ে খাওয়ার জন্য। কেন? ওই জিনিসটি নেই। তা আমি যে চাচ্ছি, আমি যদি না জানি আমি কি চাচ্ছি, তো অন্যের মতো চেষ্টা হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আমাকে দিন কি ভালো করে চিনতে হবে। যে জায়গায় আমরা বড় বেশি অন্ধ, ওটা এই একটা অংশ। আর এর সাথে জড়িত হলো যে কে সম্মানের উপযুক্ত, কে সম্মানের উপযুক্ত না, এগুলোর নির্বাচন বিচার। আল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জতের সম্পর্ক আল্লাহ তাআলা তিন জিনিসের মধ্যে রেখেছেন। আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে, আল্লাহ রাসূলের সাথে, আর ঈমানদারির সাথে। এর বাইরে কোনো কেউ কিছু যদি ইজ্জত মনে করে, তাহলে ওইটা মুনাফিকের বৈশিষ্ট্য। তারা অন্যান্য জিনিস করতে। তা আমাদের মধ্যে কে আছে খুঁজে বের করাই মুশকিল, যে টাকা পয়সার মধ্যে ইজ্জত দেখে না। লেখাপড়া জানার মধ্যে দুজন লোক, একজন তাকে কিতাব দিল, ভাই আমি তো আলিমও করতে চাই, কোরআন শরীফ তেলাওয়াত করতে, মুখস্থ তেলাওয়াত করে করতে পারি না, নিরক্ষর। আর আরেকজন কঠিন কঠিন কত বইয়ের পেজের রেফারেন্স ইত্যাদি সহ ওয়াজ করেন, পড়েন, লিখতেও পারেন। দুইজন একসাথে এলো, তো একজনকে তো বসতেই বলবো না, ও জাহিল মানুষ, আর এনাকে কত সম্মান করে ইজ্জত করে বসাবো কেন, যেন বড় আলেম।
এই লেখাপড়া জানার কারণেই যদি আমি তাকে বেশি সম্মানের উপযুক্ত মনে করি, এটা একটা মুনাফিকের বৈশিষ্ট্য। যেমন আমি কত দিনদার, আলিমের কত করি, তো দিনদারি তো দূরে থাকুক, নিজেকে মুনাফিক হিসেবে পরিচয়। কারণ লেখাপড়ার মধ্যে আল্লাহ তাআলা এর মধ্যে সম্মান রাখেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফতের মধ্যেই যে সম্মান দেখবে, ও লেখাপড়া যেহেতু জানে না, এই জন্য ওকে বেশি সম্মান করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামঞ্জস্য বেশি। আর কোথায় অন্যান্য বেদিন জাতের ভাষা? হাদিস তাফসীরে পড়ার আরবি লেখা জানাকে যে সম্মান করি, আর সেটাও যে মুনাফিকের বৈশিষ্ট্য হয়। তো যে ইংরেজি জানে, বাংলা জানে, আর ওই জন্য দুনিয়ার কোন কোন ভাষা জানে, এই জন্য যদি সম্মান করি, তো কোথাকার মুমিন? তো ফাইজ আব্দুল রাব সাহেব, উনি ইংরেজি শিক্ষিত মানুষ, তাবলীগে লেগেছেন। তো পরবর্তীতে উনি দোয়া করে ইংরেজি পড়েছেন, আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহ এই জিল্লতে জিনিস আমার দিল থেকে বের করে দাও। কারণ এর মধ্যে অন্য সম্পর্ক, প্রয়োজনে জানা ভিন্ন, আর এর মধ্যে একটা সম্পর্কের কারণে জানা ভিন্ন। আরবি জানার পরে, যে আরবি জানে, আগ্রহ করে বিনা প্রয়োজনে শখে, সে যদি অন্য কোনো ভাষা শিখতে চায়, এটাকে অনেক আমার মুনাফিক করেছে, এটা নিফাকের বৈশিষ্ট্য। তার মানে এই আরবি জানাকে সে যথেষ্ট মনে করে না, প্রয়োজনে ভিন্ন। প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যায়েদ রাদিয়াল্লাহু আনহু হিব্রু শিখতে বলেছেন, ওটা ছিল প্রয়োজন। তো প্রয়োজন তো স্বীকার করা হয়, কিন্তু বিনা প্রয়োজনে যে একটু বেশি আলিম হব, বেশি জাননেওয়ালা হব, এই জন্য যদি কেউ কোনো মুসলমানের কোনো ভাষা শিখতে চায়, তো এই জানার আগ্রহ এটাই তার মধ্যে নিফাক প্রমাণ করে। যদি মনে করে যে আমার ইজ্জত বাড়বে, বা আমি একটু বেশি জ্ঞানী হব, আর আগ্রহ মানেই হলো এটা বিনা প্রয়োজন। কেউ ব্যবসা প্রয়োজন নেই, চাকরি প্রয়োজন, কোনো প্রয়োজন নেই, তাহলে কেন শিখছো? এই জানলাম একটু। এরকম নিষ্প্রয়োজন জানবার যদি কোনো বেদিনদের যে কোনো কিছু তার মধ্যে জানবার কোনো আগ্রহ থাকে, এটা তার মধ্যে নিফাকের বৈশিষ্ট্য। অন্য জিনিসের মধ্যে সে ইজ্জত দেখছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দিনকে তার পবিত্রতা সাথে। আর সাহাবাদের মধ্যে তারা বড় সুন্দরভাবে পবিত্র অর্জন করেছে। আল্লাহ তাআলা এর জন্য আগে থেকে তৈয়ার। ও মুসলমানদের বেদিনদের কোন জিনিস তার সম্মানের দৃষ্টিতে দেখে, এটা বড়ই ব্যতিক্রমী জাত। আরব জাত আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এসেছে, এদের পরবার জুতা নেই, পিঠে হয়তো ছাগলের চামড়া দিয়ে নিজেকে বাঁচাচ্ছেন, জামা কাপড় নেই, ও আ কখো জানেন না, আলিফ বা তাসা জানেন না, নিরক্ষর মুখ, ঘর নাই, বাড়ি নেই, ঝুপি নেই। কিন্তু আশেপাশের যারা রোম, গ্রিস আর এদের সাথে ব্যবসার কারণে যাতায়াত ছিল। মক্কাতে তো উৎপাদন তো কিছু হয় না, ব্যবসার উপর তাদের বেচতে। ব্যবসা করতে হলে কখনো ইয়েমেনের দিকে যেতে হতো, অত্যন্ত সভ্যতা। উত্তরে রোমের দিকে যেতে হতো, বর্তমান সিরিয়া টিরিয়া অঞ্চল, সামদেশ, এগুলো রোম সাম্রাজ্যের অংশ ছিল। আবার কখন কোন মিশরের দিকে যেতে হতো, ওটা গ্রিক সাম্রাজ্যের অংশ ছিল। বড় বড় সাম্রাজ্যগুলো আর বড় বড় প্রাচীন সভ্যতা তাদের তার সম্পর্ক, যা দুনিয়ার যেগুলোকে মানুষ জ্ঞান বলে থাকে, যে সব জ্ঞানে ভরা, যত ধরনের শিল্প আর সংস্কৃতি আর দর্শন, আল্লাহ যত কিছু আছে সবগুলো ভরা ছিল।
আর এই মক্কার লোক তখন সাহাবী না, এতে কাজ গুনতেও পারে না ভালো করে, লিখতেও পারে না ভালো করে, আর করে না আবার ব্যবসা। বড়ই আশ্চর্য কথা, ওই সব লোক যারা লেখাপড়া জানে, বিজ্ঞান জানে, দর্শন জানে, রাজমহলে থাকে, নির্মাণ জানে, কি না জানে দুনিয়া, আর এরা কিছুই জানে না, আর ওদেরকে বলতো আজম মানে পশু, আর নিজেকে বলতো মানুষ। আর এদেরকে তাচ্ছিল্যের নজরে দেখ। এই তাচ্ছিল্যের নজরে দেখার কারণে মুসলমান হওয়ার আগে থেকে ওদের কাছ থেকে কিচ্ছু শেখার তাদের কোনো আগ্রহ ছিল। নিয়মিত রোম যাচ্ছে, ব্যবসা করছি, যে তাদের কাছে একটু কালচার নিয়ে আসি, আমি একটু কালচার হই, কোনো আগ্রহ ছিল পশুদের কাছে কিছু। তো আল্লাহ তাআলা অন্যের প্রভাব থেকে কয়েক পুরুষ আগে থেকে, বহু আগে থেকে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র রেখেছে, বদাসিকতা। তাহলে অন্য জিনিসের পাওয়া যদি পড়ে, ওটার সব জিনিস নষ্ট করে দেয়, একটু দুর্গন্ধ লাগে। কিছু যদি ভালো লাগে, ওই কিছু ভালো লাগে অত্যন্ত ক্ষতিকর। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু মুসলমান হল, আগে ইহুদি ছিলেন, এবং ভালো মুসলমান, ভালো সাহাবী। মুসলমান হওয়ার পরে উটের গোশত খেতেন। উটের গোশত খাওয়া ফরজ, ওয়াজিব, মুস্তাহাব কিছুই না। আমরা উটের গোশত খাইনি, কিন্তু গুনাহ করেছি নাকি? কিন্তু উনার না খাওয়ার মধ্যে একটা অন্য ব্যাপার আছে। সে অন্য ব্যাপারটা হলো যে ইহুদিরা উটের গোশতকে হালাল মনে করে, সেই হিসাবে ইহুদিরা উটের গোশত খায়। মুসলমান হয়ে গেছেন ঠিকই, কিন্তু ওই আগের রুচিটার কিছু গন্ধ বাকি রয়েছে। উনি এবং উনার যে চাচা সঙ্গী ছিলেন, যারা উটের গোশত খেতেন না, ইহুদি মুসলমান হয়েছে, তাদের ব্যাপারে এই আয়াত নাযিল হয়। উদখুলু ফিস-সিলমি কাফা। এখনো তুমি আধা ঢুকেছো, পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকো। এই কথা আমাদের জন্য, আমরা যদি গরু গোশত না খাই কোনো দোষ নেই, কিন্তু একজন হিন্দু যে মুসলমান হয়েছে, ও যদি গরু গোশত খাওয়ার বলে যে কেমন কেমন যেন লাগে, এটা দোষ অর্জন। কারণ এর মধ্যে অন্য জিনিসের, অন্য একটা ধর্মের কিছু গন্ধ সে বহন করছে। বেশি মাত্রায় হয়ে যায়, চোখে পড়বে, কিন্তু অল্পটুকু যেন। ভোপালে একজন হিন্দু মুসলমান হয়েছে, ভালো মুসলমান হয়েছে, নামাজ সবকিছু করে, কিন্তু সকালবেলা গোসল করবার সময়, ওই ভোরবেলা গোসল করে যখন সূর্য উদয় হচ্ছে, ফজর নামাজ পড়েই হচ্ছে কি করে, আর ওই সূর্যের দিকে একটু কিছু মন্ত্র পড়ে বা পানি একটু ছিটায়, পূজা জাতীয় জিনিস, চড়াও বলে, পানিকে চড়াও। ওখানে খুব নাম করে একজন আলিম ছিলেন, ইমরান মিয়া রাহমাতুল্লাহ আলাইহি। উনি খবর পেয়ে তাকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি নাকি মুসলমান হয়েছো। হ্যাঁ। নমাজ পড়ো, রোজা রাখো। হ্যাঁ। गुलेगे बोले तुम ना कि सूर्य के चढ़ाव दो। हाँ जी, उनको भी नाराज नहीं करना चाहिए। ওদেরকেও খেপানো ঠিক না। এই জন্য মানিত ইসলাম কি, তো দিনের মধ্যে যেন কোনো দ্বিধা সন্দেহ না, অল্পটুকু। একবার এক জায়গায় মজলিসের মধ্যে ভণ্ড পীরের গল্প হচ্ছে, বিশেষ করে যারা দিনদার নয় খুব একটা, তাদের কাছে খুব রসের গল্প। তো খুব বন্ডদের অনেক গল্প সব করল। ওর গল্প সব শেষ হয়ে যাওয়ার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম, লম্বা চুল, জটা মাথায়, গলা এরকম মালা টালা থাকা দরকার, আর পিঠে চাদর টাদর ঝুলানো আছে, লম্বা করে কেউ হাতে দে 100 টাকা, তুই কি করবি? ওর সাথে সাথে বললো আমি দিয়ে দেবো। আমি
আমি বলি, তুমি এতক্ষণ পর্যন্ত বক্তৃতা দিলে ভণ্ডদের বিরুদ্ধে আর তো চাইলেই দিয়ে দেবে। ওরা আমি রিস্কে যেতে চাই। আমার 100 টাকা হয়তো 99 ভাগ বরবাদ গেল, যা গেছ না বরবাদ, কিন্তু 1% রিস্ক আছে, বলা যায় না যদি কিছু করতে পারে, সেই তুমি টাকা দিয়ে দেবো। তো ওই যে 1% সে সন্দেহ করে, এটাও কম না। আর এটা দুনিয়ার মানুষের ব্যাপারে বোঝাও কঠিন নয়। আল্লাহ তাআলা দুনিয়া যা কিছু দান করেছেন, ওই সব কিছু দান করেছেন দ্বীনকে বোঝার জন্য। সাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমার অনুগত করে দেওয়া হয়েছে। আমরা এক অনুগত মনে করি যে গরুকে কাজ করা, এটাই শুধু তাই না, সব কিছুর ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য ইলম রেখেছেন। এদের কাছ থেকে ইলম নাও, হাঁস মুরগ গরু ছাগল সবার কাছ থেকে, মানুষের কাছ থেকে, মানুষের আচরণ থেকে। মানুষের আচরণের দিকে যদি কেউ লক্ষ্য করে তাও বুঝতে পারবে। বিয়ে করেছে কাউকে যার আগে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, কিন্তু ওই সম্পর্ক ছেড়ে দিয়ে একটু আছে, নাই, প্রায় নাই বলতে পারেন, তো একটু সহ্য করবে না। যদিও স্বামীকে বলে তোর কথা তো আমি ভুলে গেছি বলতে পারে, তো ওই একটু যেরকম সহ্য করবে না, আল্লাহ তাআলা এর চেয়ে অনেক বেশি সহ্য করবে। অন্য কোন জিনিস আল্লাহ তাআলার যেটা পছন্দ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ দিয়েছেন, তার উপরে নিজের পছন্দকে উঠানো। আল্লাহ তাআলা একটা পছন্দ প্রকাশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হচ্ছেন উসওয়াতুল হাসানাহ। আমরা বললাম যে আল্লাহ তাআলা যা জানেন তা তো বলেছেন, কিন্তু আমিও তো কিছু জানি যে এর ছাড়াও লেখাপড়া জানে তো আরো ভালো হতো। আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান, কিন্তু লেখাপড়া জানলে তো আর একটু ভালো হতো। তো মুসলমান থাকবে একটা কথা যথেষ্ট কুফর হিসাবে। আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথার উপর নিজেকে আরেকটা মতামত তার মধ্যে থাকা, মুখে যদি প্রকাশ করে তো পরিষ্কার কুফর হয়ে যাবে। মুখে প্রকাশ করলো না, কিন্তু মনের ভিতর যদি থাকে, আল্লাহ তাআলা ওটাকে মাফ করেন যখন প্রকাশ না হয়, আল্লাহর মেহেরবানি। কিন্তু মাফ করেন ঠিকই, মাফ করেন তো ঠিকই, কিন্তু মাফ করেন আর পছন্দ করেন দুই জিনিসটা এক নয়। মাফ করলাম তার মানে এটা নয় যে আমার খুব ভালো লাগে, অপছন্দ তো বটেই। আলিমুম বিযাতিস সুদূর, মনের ভিতর তার কি কথাগুলো আছে সেগুলো তারা জানে। প্রকাশ না থাকার কারণে আল্লাহ তাআলা মেহেরবানি করে মাফ করে দেন, কিন্তু অপছন্দের ব্যাপার তো নিশ্চয়। তো আল্লাহ তাআলার পছন্দের উপর আমি আমার নিজের একটা পছন্দ চাপাতে চাই। তো আমাদের ভালো মন্দের বিচার, ওই মূল জিনিস যদি বিকৃত হয়, তার সব চিন্তা বিকৃত হবে, তার কোন কাজকর্ম বিকৃত হবে। কারণ মানুষ তো তার রুচিতে চলে, কিনতে গেল আতর, আর ওর কাছে কেরোসিনের গন্ধ লাগে ভালো, তো ওখানে গিয়ে যদি আতর পায় আর পাশে কেরোসিন বিক্রি হচ্ছে, সে বলে যে ওখানে তো ভালো জিনিস সস্তাও আছে, এখন কিনে নি। আমরা প্রতি মুহূর্তে যে করি, প্রতি মুহূর্তে সিদ্ধান্ত, এটা করবো না ওইটা করবো, কিসে করবো, মন বলে থাকে। আমি রাস্তায় এই পাশে যাবো না ওই পাশে যাবো, এই রিক্সা উঠবো না ওই রিক্সায় উঠবো, এদিকে তাকাবো ওইদিকে তাকাবো, রেস্টুরেন্টে গেলাম এটা খাবো না ওইটা খাবো, এই জামা কিনবো না ওই জামা কিনবো। এই জাতীয় সিদ্ধান্ত তো প্রতি জাগ্রত মুহূর্তে করছে, ছোটখাটো সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তগুলো সবগুলো করি কোন বুনিয়াদের উপর? আমার মন বলে। এই মনের বলাটাই যদি হয় বিকৃত,
তার সব সিদ্ধান্ত ভুল। মনই খারাপকে ভালো বলে, ভালোকে খারাপ বলে। সেই জন্যে সাহাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যে জিনিসকে সবচেয়ে বেশি গভীরভাবে অর্জন করেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের সাথে নিজের পছন্দকে মিলানো। ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তার সাহাবাদের সম্বন্ধে বলছেন, তাদের প্রশংসা করে, হাব্বাবা ইলাইহিমুল ঈমান, আল্লাহ তাআলা ঈমান তাদের কাছে প্রিয় বানিয়েছেন। এক হলো যে ঈমান অনুযায়ী আমল করা আদেশ, আর আরেক হলো যে ওই আদেশগুলোকে ভালো লাগা। তো আল্লাহ তাআলা যেসব আদেশ দিয়েছেন সেই আদেশগুলোকে ভালো লাগে। নামাজ পড়ছে, মনে মনে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মানুষ ফ্রি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই এটা মডিফাইড হতো। বর্তমান পরিস্থিতির জন্য তো ওরকম নানান কথা থাকে, খেয়াল মধ্যে আসে করে 5 আমল ওইটাই যেটা হুকুম, কিন্তু কথাগুলো তো মনের মধ্যে আসে। এই মনের মধ্যে কথাগুলো আসা, এটাই তার মানে হলো যে ঈমান তার কাছে মাহবুব। দিনের উপর চলছে, ও তিতা ওষুধ খাওয়ার মতো। তো একজন ওষুধ খাচ্ছে আর ওইটা খুব স্বাদও পায়। হাকিমি ওষুধ যেরকম বানিয়েছে ঘি, পেস্তা বাদাম, মধু দিয়ে। তো ওষুধ যদি না হতো তো হালুয়া হিসেবে খাওয়া। আর আরেক ওষুধ হলো ওই কবিরাজি ওষুধের মতো, নিম পাতা, চড়তা পাতা টাতা ওগুলো দিয়ে বানিয়েছে। তো ওষুধ যদি খেয়ে তো নেবে, কিন্তু বড় অপছন্দের। তো আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন যে দিনের উপর চলে আনন্দের আর শুকর আদায়। তো সাহাবারা মজলিসের মধ্যে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি করছো? তো সাহাবারা বললেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে দ্বীন দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর কাছে শুকর আদায় করছি। আল্লাহ তাআলা যে মেহরবানি করে আমাদের দ্বীন দিয়েছেন, এই দ্বীন পেয়ে বড় আনন্দিত। যে যখন যে হুকুম আসে এই হুকুম পেয়েই খুব আনন্দ। এটা ওইভাবে বলা যেতে পারে যে বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার গরিব পরিবার, তারা বেশি ভালো খেতে দিতে পারে না। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বললো যে এই ছেলে তো ওর তো রসগোল্লা খাওয়া দরকার, প্রেসক্রিপশন দিল রসগোল্লা খেতে হবে। ও রসগোল্লা তো তোর দুনিয়াতে জীবনে এক নম্বর জিনিস। বলে এই ডাক্তার খুব ভালো। আর তারপর অন্যান্য বন্ধু বান্ধবের কাছে কত আনন্দের সাথে বলবে কত ভালো ওষুধ আমাকে দিয়েছে। তো সাহাবাদের আনন্দ তৃপ্তি দিনে পাওয়ার মধ্যে কোন শুকর আদায় করছে, আর সে উপভোগ করছে আনন্দের সাথে। ওয়াকা তা'মুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। ওয়াকা তা'মুল ঈমান, ঈমানের স্বাদ পাচ্ছে। এটা হলো করা, এটা স্বাদ পাওয়া। অন্য জায়গায় বলা হয়েছে ঈমানের স্বাদ পেয়েছে ওই ব্যক্তি যে ইসলাম থেকে বের হয়ে যাওয়াকে আগুনে পড়ে যাওয়ার মতো ভয় পায়। যে কত বড় নিয়ামতের মধ্যে একজন মানুষ আগে গরিব ছিল, উপবাস করত, ফুটপাতে ঘুমাতো, সে পরবর্তীতে এমন একটা ব্যবসা ট্যাবসা বা কিছু কাজ টাজ পেলেও যে এখন ভালো বাড়িতে থাকে, ভালো জামা কাপড়, ভালো খায়, লোকে সম্মান করে। আগের কথা যখন তার মনে পড়বে কত শুকর করবে যে আল্লাহ তাআলা আমাকে কোথায় থেকে কোথায় এনেছে। ফুটপাতে পড়ে থাকতাম, উপবাস করতাম, আর এখন আল্লাহ তাআলা আমাকে তো মান সম্মান টাকা পয়সা কত কিছু দিয়েছে।
এর চেয়ে বেশি সাহাবা আল্লাহ কাছে শুকর আদায় করছে, কোথায় ছিলাম আল্লাহ তো কোথায় নিয়ে এনেছি, যেটাকে আর এটাকে যথেষ্ট মনে করা, যে মধ্যে আমার বাড়াবার কিছু নেই, কমার কিছু নেই। এরকম নয় যে সচেতন বা যদিও করে, কিন্তু অবচেতন ভাবে আমরা বাড়াই। ওই যে বললাম যে শিক্ষিত অতএব সম্মান বেশি করছে, ধনী অতএব সম্মান বেশি করছে। দুজন বাড়ির সামনে এলেন, একজন বিরাট গাড়িতে করে আর একজন পায়ে হেঁটে, তো দুজনের প্রতি আমার ইস্তেকবাল ও জানতেই ভিন্ন হয়ে যাবে। যে গাড়িতে করেছে কোথাও আধ সেকেন্ড বসাবো, ও যদি বলে ভাই যে একটা কথা জানতে যে শুধু এসেছে অমুকের ফোন নাম্বার নাকি আপনার কাছে দিতে পারেন, আর ঠিক আছে ভাই জানেন তোর বসেন না আগে এরপরে চা খান। আর পায়ে হেঁটে যদি এসে বসে, তো প্রথম দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজা বন্ধ করে জিজ্ঞেস করছে কি করতে পারি, যাতে এখানে করে এখান থেকে বিদায় করে দিই, দোকানে না পড়ে। আজ হিসাব করে করছে তা না যে লেখাপড়া বেশি জানে এর জন্য মনের ভিতর সম্মান, টাকা পয়সা বেশি অত মনের ভিতর সম্মান, উঁচু উপরের পদে আছে সেই জন্য মনের ভিতর সম্মান। তো এই যে মনের ভিতর সম্মান থাকা, এটা কোনো আমলের দরজা, কোনো গুনাহ নয়, কিন্তু এটা মানে হলো যে আল্লাহ তাআলা আমাকে যে দিন দিয়েছেন আমার মন ওটাকে সম্পূর্ণ গ্রহণ করছে, এটার মধ্যে নিজেদের কিছু বাড়াতে কমাচ্ছে। সেই জন্য আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন ওইটার যে উপর যেন আমি মুতমাইন হতে পারি। এই কথা মানে রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুন ওয়া নাবিয়্যা। আমি এরপর শুনতেছি, এর আর কিচ্ছু আমার বাড়াবার কোনো দরকার নেই। হচ্ছে আমরা ওই যে বললাম কত গুণে বাড়ছে। একজন মানুষকে ধনী থাকা হওয়ার কারণে তাকে বেশি সম্মান উপযুক্ত মনে করা, লেখাপড়া জানার কারণে তাকে বেশি সময় উপযুক্ত মনে করা ইত্যাদি। তবে আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন ওইটা আমার কাছে যথেষ্ট না, নিজে থেকেও আরো কিছু বাড়াই। আল্লাহ তো কোথাও বলেননি যে ধনী হলে সম্মান বেশি করুন, আল্লাহ কোথাও বলেননি যে অনেক দর্শন ফসন জানলে সম্মান বেশি করো। আমি ওর কথা পেলাম নিজে থেকে লাগিয়ে, তো নিজে থেকে লাগালে অনেক সময় ও মূল জিনিস নষ্ট হয়ে যায়। অনেক সময় কখনো কখনো চিঠিপত্র থাকে আর অন্যের হাতে যেতে না পড়ে পরবর্তীতে ওটা কেটে দেয়, আর কিভাবে কাটে এর উপর অনেক ঘষে, এরা কাটা জানে না। যদি কেউ উঠে পড়ে লাগে যে এর ভিতর আড়ালে কি ছিল বের করবে, সেরকম করে ধরে অনেক গবেষণা করলে ওই কাটার ভিতর থেকে বের করে ফেলতে পারবে যে আর কি লেখা আছে। অনেক সহজ হলো, কোনো কাটাকাটি কিছু করতে হবে না, ছোট খাটো এদিকে বিন্দু টিন্দু এদিকে বসিয়ে দিই, যেখানে বোধ ছিল সে বিন্দু বসিয়ে দিলে হয়ে যাবে রো। আরেক জায়গায় বন্ধু ছিল অনেক কিছু ঘুরিয়ে দিলে হয়ে যাবে কো, বেশি লাগবে না, 2-4টা জায়গায় মাত্র, আর পড়তেই পারবে। দিনের ব্যাপারে দিন নষ্ট করতে হলে বহুত কিছু লাগে না, অল্পটুকু এদিক সেদিক দিয়ে দিয়ে ওই দিন আর দিন থাকবে। থানভীর রহমতুল্লাহ আলাইহি একজনের মিসাল দিয়েছেন, খুব জ্ঞানী লোক ছিল, ওর ছাপার ব্যবসা ছিল। তোকে যা কিছু ছাপার দিতে হতো, যেহেতু সে নিজের একজন জ্ঞানী লোক, সবকিছু নিজে পড়তো, আর প্রয়োজন মতো কিছু কারেকশনও করতো। তো যেহেতু এটা গ্রামের আশেপাশে সবাই জানে যে একজন অতিরিক্ত জ্ঞানী লোক, সবকিছু কারেক্ট করে, তো সেই জন্য ওর কাছে ছাপার আর কেউ দিত না। একজন কোরআন শরীফ ছাপাবে, ভালো ছাপাখানা পায়নি, ওকে দিয়েছে, আর এইভাবে কোরআন শরীফে কি আর কারেকশন করবে, তো সেই হিসেবে দিয়েছে কোরআন শরীফ। ছাপা টাপা হয়ে গেছে, ডেলিভারির সময় যেহেতু তার কারেকশন অভ্যাস আছে, জিজ্ঞেস করলো যে কোনো কারেকশন কিছু করেনি তো সংশোধন, না কোরআন শরীফ কি আর করবো, আল্লাহ কথা ঠিক আছে, শুধু ইহুদিরা একটু বদমাইশি করেছিল ওটা ঠিক করে দিয়েছে। ইহুদিরা কোন বদমাইশি করেছিল, কি ঠিক করেছে? আরে বলেন না, আল্লাহর পাক কিতাব, তার মধ্যে বদমাইশ ইহুদিরা কারুনের নাম ঢুকিয়েছে, ফেরাউনের নাম ঢুকিয়েছে, হামানের নাম ঢুকিয়েছে, কি করেছেন আপনি? ওই নামগুলো তুলে দিয়েছি, আপনার নাম আর আমার নাম দিয়েছি। পাক কিতাবের তো পাক নামে থাকা উচিত।
আমরা ও জানতে করছি না, কিন্তু ও জানতে অদল বদল করছে। বিশেষ করে আমাদের আচরণ পছন্দ অপছন্দ করে। আর পছন্দ অপছন্দ মানুষের গভীরতম জিনিস। করার ব্যাপারে হয়তো অদল বদল করছে না, বাড়াইও না কমাইও না, কিন্তু পছন্দের ব্যাপারে অনেক অদল বদল করছে। আল্লাহ তাআলা এক জিনিস পছন্দ করবে, আমি আরেকটা পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পছন্দ করবে, আমি আরেকটা পছন্দ করি। এই যে আমার বিকৃত পছন্দ, আমার মনের ভিতর আমার মানদণ্ডটাই বাকি, আর এই বিকৃত পছন্দ হলে আমার বাকি সব যে করবো তার বদাফত থাকে। যে কারখানায় কোন বিশেষ ধরনের রড বানায় নির্দিষ্ট মাপের, আর ওটা যেন খুব সোজা হয়। তো যেখানে ওই জিনিসটি বানানো কোয়ালিটি কন্ট্রোল নামে একটা জিনিস আছে, বেরোবার সময় যেন খুব শুদ্ধ জিনিস হবে। বেরোবার সময় ওই মূল যে রড আছে ওইটার পাশে রেখে দেখে যেটা সোজা কিনা, যে মূল রডের পাশে দেখে রেখে বিচার করে সোজা কিনা, ওইটা নিজে বাঁকা। ওইটা যদি বাঁকা হয় তাহলে সব সোজাকে সে বাঁকা বলবে, আর সব বাঁকাকে সোজা বলবে। তো মানুষের মনের ভিতরে যে পছন্দ পছন্দ আছে, রুচিবোধ যেটা আছে, ওইটা হচ্ছে ওই মূল ওই মানদণ্ডের মধ্যে। ওইটা যদি বিকৃত হয়, সব ভালোকে মন্দ বলবে, সব মন্দকে ভালো বলবে, বা যেখানে যেখানে ওই মানদণ্ডটা প্রযোজ্য ওইটাতে বিচার করুন। আর ওই বিচারের কারণেই যে লেখাপড়া জানে না তাকে মনে করবে নিকৃষ্ট, যে খুব লেখাপড়া জানে তাকে মনে করবে উৎকৃষ্ট। আচ্ছা, এমন ধরনের ধাঁধা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা পর্যন্ত এরকম হয়। সাহাবারা ধাঁধা পড়ে গেছে। মসজিদে নববীতে এক লোক এসেছে, এসে উনি কথাবার্তা বলছেন, সাহাবারা তার পাশে সাহাবী হবে বসে শুনছেন, উনি খুব মজলিস জমিয়েছেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে জিজ্ঞেস করেন উনি কে? তো তারা উত্তরে বলেন আল্লামা। আল্লামা মানে বড় আলেম। আর তখন থেকেই কি জানি কেন হয়েছে, আল্লামা শব্দ অর্থ বড় আলিম, কিন্তু আলিমদের ব্যাপারে আল্লামা শব্দ ব্যবহারে কম পাওয়া যায়। আল্লামা শব্দ নন আলিমদের ব্যাপারেই পাওয়া যায়। পর্বতে আমাদের জমানায় অনেক আল্লামা আছে, নিকট ইতিহাসে ছিল, এর মধ্যে আলিম নাই। তো তাকে বলে আল্লামা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কেন আল্লামা? তো তারপর যারা ছিলেন তারা বললেন যে আরবদের ইতিহাস ভালো জানে, আরবদের মধ্যে কি সব জিনিসে মতানৈক্য হয়েছিল ওগুলো সম্বন্ধে তার অনেক জ্ঞান, আর এগুলো সম্বন্ধে বলছে। আর মানুষের মেজাজ ওই মতানৈক্য ঝগড়া ওগুলোই জানতে চায়। ব্যাপার প্রতিবেশী সুখে শান্তিতে আছে, কোনো ঝগড়া ফড়া নেই, এই পরিবারকে নিয়ে পাড়ার কেউ আলোচনা করতে, আর কিছু ঝগড়া ফসা লেগে যায়, সবাই একজন জিজ্ঞেস করেছে কি হচ্ছে, শুনেছ? মুসলমানদের লেখাপড়া কি করে? দিন যারা মাদ্রাসায় পড়ায় তো যেটা দিন, বাকি পাবলিকের ইন্টারেস্ট কি? সিফিনের যুদ্ধ কেন হলো? সূরা ফাতিহা পড়তে পারে না, সিফিনের এক্সপার্ট। আর সূরা ফাতিহা তুমি সূরা ফাতিহা শিখো, ও শিখবে। আর তাকে সিফিনের যুদ্ধে মতানৈক্যের ব্যাপারে যে ঘন্টা বা ঘন্টা শেখাও, আরো শিখতে রাখবে। গাছতে গেছি একবার ওই ইরাকের যখন যুদ্ধ, আর তখন তো আমেরিকান ফোর্স এসেছে সৌদি আরবে ইরাকের বিরুদ্ধে। সৌদি জমাত ছিল ঢাকা বক্সিবাজার এক জায়গায় কাছতে গেছি, এক দোকানে ঘুরে গেছি ওই সৌদির সাথে। ওই দোকানের মধ্যে আরেকজন, সেও আরেক ক্রেতা বোধে, একজন যুবকের মতো। সে ওই সৌদি যে পেয়েছে তাকে জিজ্ঞেস করলো যে তোমরা মুসলমান হয়ে আমেরিকান ফোর্সকে মুসলমানদের বিরুদ্ধে ওখান থেকে কেন আশ্রয় দিচ্ছ ইত্যাদি ইত্যাদি বললো। সৌদি যে পাকা মানুষ, অল্প বয়স, কিন্তু সৌদি সময় লাগিয়েছে। ও উত্তরে জিজ্ঞেস করলো আজকে ফজর নামাজ পড়েছ? ও তো পড়েনি, কি আর উত্তর দিল? কোন রকম ভাই জলদি ওষুধটা দেন। ফজর নামাজ পড়াচ্ছে দরকার মনে করে না,
আর ওরা সৌদিকে নগণ ইরাকের আমেরিকান ফোর্সকে আশ্রয় দিল, ওইটার উত্তর জানা তার খুব প্রয়োজন। তো ওই আল্লামা যে বলল, উনি ওরকম আরবরা কি সব নিয়ে মতানৈক্য করেছে এগুলোর এক্সপার্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হাযা ইলম লা ইয়ানফা ওয়া জাহলুহু লা ইয়াদুর। এটা ওই জ্ঞান যেটা কোনো লাভ নাই, যেটা না জানলে কোনো ক্ষতি নেই। আর দুর্ভাগ্যবশত মানুষ ওগুলো পেছনে দৌড়ে বেশি, শয়তান চালায় বিভ্রান্ত করার জন্য। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের দিন দিয়েছেন, আমি দিনের উপর আসার চেষ্টা করি। আর তার মধ্যে বিশেষ করে যে প্রথম যে কথা বলেছিলাম যে লেখাপড়া জানা আর না জানা, বর্তমান দুনিয়াতে এটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে গেছে। কারণ এখন ওই পর্যায়ে গেছে যে দুনিয়ার বড় একটা অংশ মনে করে যে বই পড়া জানলে আলিমের আর দরকার নেই, একেবারে বদলে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার নেই, কিতাব আছে, কোরআন আছে, যথেষ্ট। অথচ আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দিয়ে পাঠিয়েছেন, ফাঁকা কাগজকে দিয়ে না। এই জন্য বড় মজবুতির সাথে ওই মূল কথা পর আসা দরকার। যে ইলমের সাথে লেখাপড়া কোনো সম্পর্ক নেই। মনে করে আজকাল যদি এই সাধারণ মানুষ, দিনদার মানুষ, তাকে বলা হয় যে অমুক বড় আলিম, আর তারপর কিছুক্ষণ পর বললো যে উনি কিন্তু লেখাপড়া জানেন। সে পরে দাঁড়িয়ে বলে, আপনি যে কিছু না বলে উনি আলিম। আবার বললো, হ্যাঁ উনি আলিম কিন্তু লেখাপড়া জানেন। আর আপনি তো পাগলামের কথা বলছেন, বুঝে বলেন কি বলছেন। কি বললেন? যে উনি একজন আলিম কিন্তু উনি আলিম বাতাস লেখাপড়া জানেন না। আমরা মাথা খারাপ হয়েছে, মানতেই চাইবে না। সেই জন্যে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া, যে আল্লাহ তাআলা আমাদের দিন বোঝার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।